আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, নর্থ মেসিডোনিয়ার ভিসা অনেকেই জানতে চেয়েছেন আসলে প্রসেসিং সময়টা কি ধরনের বা কি কি কাজ বা সেখানে যাওয়ার পরে কোম্পানি কি ধরনের সুযোগ সুবিধা দিতে পারবে বা ওই ধরনের কোনো ফ্যাসিলিটি আছে কিনা সে বিষয়ে অনেকেই প্রশ্ন বা জিজ্ঞাসা করতেছেন। সেই অনুপাতে আজকের ভিডিওটি যারা নর্থ মেসিডোনিয়া ভিসার জন্য যেতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা যারা বাংলাদেশ থেকে এই নর্থ মেসিডোনিয়া ভিসার জন্য যেতে যাচ্ছি তাদের ক্ষেত্রে আমি বলবো খুবই সুবর্ণ একটি ভালো সুযোগ। দেখেন, আমরা যদি একটু দেখি যে প্রসেসিং সময়টা মানে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যে সময়টা বা আবেদনের ক্ষেত্রে ভিসা পাওয়াকে কেন্দ্র করে টোটাল মিলে যে সময় কার্যক্রমটা আপনার ব্যয় হবে, সেক্ষেত্রে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে টোটাল মিলে 3 থেকে 4 মাসের মতো সময়ের ভিতরে কিন্তু আপনার এই ভিসাটা পাওয়া সম্ভব। অনেকেই বলবেন যে ভাই আমার 3 থেকে 4 মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার এই ভিসা কার্যক্রম এখনো চালু হচ্ছে না বা আমার কোনো প্রসেসিং এর কার্যক্রম আমি শুনতে পারতেছি না। সেক্ষেত্রে আমি বলব যারা বা যার মাধ্যমে আপনারা আবেদন করবেন, ওইভাবে বুঝে শুনে আবেদন করবেন। যদি আপনার সময়ের প্রেক্ষাপটে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে কেন হয়েছে, কি কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, তো আপনারা যখনই যার মাধ্যমে আবেদন করবেন, চেষ্টা করবেন যে বুঝে শুনে ওইভাবে কথাবার্তা বলে আবেদন করার জন্য। বিগত দিনে যেমনটা ঘটেছে রোমানিয়ার ক্ষেত্রে, বর্তমান চলমান যে পরিস্থিতির উপর ভিত্তি করে যে আমরা যেটা দেখতে পারতেছি যে ভিসা নিয়ে অনেকেই কিন্তু বা পারমিট নিয়ে অনেকেই কিন্তু যাই ঝামেলার মাঝে আছেন। তো এমনটা কিন্তু নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয়নি। আর সবচেয়ে ভালো একটি সুযোগ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। কারণ নর্থ মেসিডোনিয়ার ইন্ডিয়াতে কিন্তু এম্বাসি অবস্থিত এবং সাথে সাথে সেখান থেকে কিন্তু অথরাইজের মাধ্যমেই কিন্তু আমাদের পাসপোর্টে ভিসাটা চলে আসে। যেমনটা আমরা বিগত দিনে রোমানিয়ার জন্য দেখেছি যে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই, সেখান থেকে আমাদের ভিসাটা হয়েছে। সেম একই রকমের সিস্টেমে কিন্তু নর্থ মেসিডোনিয়ার ভিসাগুলো কিন্তু আমাদের বাংলাদেশে হাতে এসে পৌঁছে যাবে। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন আসলে টোটাল খরচটা কি ধরনের। এই খরচটা বা আপনার এই বিভিন্ন এজেন্সির তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ডিমান্ডগুলো বলে থাকে আমাদের বাংলাদেশীদের জন্য। বিশেষ করে সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে যে ধরনের খরচ হয়ে থাকে, তাছাড়া নন সেনজেনের ক্ষেত্রে যে ধরনের খরচ হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে নন সেনজেনের ক্ষেত্রে যে খরচটা সেটা হচ্ছে আপনার 6 থেকে 7 লক্ষ টাকার ভিতরে আপনার নন সেনজেনের ভিতরে আপনার খরচটা হয়ে যাবে, যদি আপনার ওই ধরনের আপনার এজেন্সি হয়ে থাকে, ভালো কোনো মাধ্যম হয়ে থাকে। তবে এর থেকে 19-20 কম বেশি হতেও পারে, আপনারা ওইভাবে বুঝে শুনে জমা দিবেন। এভারেজ একটা অ্যামাউন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন ভিউয়ার্স, কোম্পানির তরফ থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, অনেক কোম্পানি থাকা খাওয়া ফ্রি দেয়, অনেক কোম্পানি থাকা খাওয়া ফ্রি দেয় না। তবে এভারেজ 90% কোম্পানি কিন্তু থাকা যে মানে অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা করে দেয়। কারণ কাজের বিষয়ের ক্ষেত্রে একজন কর্মী নিতে হলে যে মালিক পক্ষ বা কোম্পানি আছে তারা কিন্তু একজন কর্মী নিতে হলে হায়ার করে ফরেন ওয়ার্কার হিসেবে তাকে কিন্তু সেইভাবে থাকার ব্যবস্থাটা দেওয়া প্রয়োজন। বিদেই কিন্তু আমরা অ্যাকোমোডেশন লেটারটা আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দেওয়ার প্রয়োজন হয়। তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে যে আমার থাকা ব্যবস্থা থাকবে কিনা বা আমার খাওয়ার ব্যবস্থা থাকবে কিনা, সেই হিসাবে 90% মানে 90+% কিন্তু কোম্পানিগুলো বা মালিক পক্ষ কিন্তু তারা অ্যাকোমোডেশন মানে কর্মীদের থাকার ব্যবস্থাটা দিয়ে থাকে। কিন্তু খাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে অনেক কোম্পানি আছে কিন্তু একবেলা খাওয়া দেয়, দুই বেলা খাওয়া দেয়। অনেক কোম্পানি মাসিক ভিত্তিতে খাওয়াগুলো তারা পর্যালোচনা করে বা কর্মীদের সরবরাহ করে থাকে। তো সেই হিসাবে যখন আমরা এজেন্সির সাথে কথা বলবো বা আমরা যে মাধ্যম অনুযায়ী যাব, ওনাদের সাথে কথাবার্তার মাধ্যমে বলার পরবর্তী পর্যায়ে সেখানে গিয়েও কিন্তু আমরা ওই ধরনের ফলপ্রসূ কোনো সুবিধা পাই না। এই সমস্যাগুলো বা এই বিষয়গুলো যখন আপনারা যাবেন, যার মাধ্যমে যাবেন, বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। দেখবেন সেখানে যাওয়ার পরে কথাবার্তার মাধ্যমে বা আপনি যেভাবে পর্যালোচনা করে আপনি সেখানে যাবেন, যাওয়ার পরবর্তী পর্যায়ে একসময় দেখবেন যে আপনি সফল হবেন। সাথে সাথে বলে রাখি, দেখেন ভিউয়ার্স, যে সমস্ত কাজ নর্থ মেসিডোনিয়াতে বর্তমানে রয়েছে, সবচেয়ে ভালো একটি সুযোগ সুবিধা রয়েছে আমাদের বাংলাদেশীদের জন্য। নন সেনজেন কান্ট্রি হিসেবে অল্প সময়ের ভিতরে নর্থ মেসিডোনিয়া যাওয়ার ক্ষেত্রে সেই হিসেবে কাজের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে কাজগুলো সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন ভিত্তিক কাজগুলো। যারা জেনারেল ওয়ার্কার হিসেবে সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশে আছেন বা একজন সাধারণ কর্মী হিসেবে ইউরোপের নন সেনজেনভুক্ত এই দেশটিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য খুবই সুবর্ণ একটি সুযোগ। সাথে সাথে অন্যান্য সেক্টরগুলোর মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করে দেখব যে কনস্ট্রাকশন ছাড়াও রয়েছে রেস্টুরেন্ট ভিত্তিক কাজগুলো রয়েছে, ফ্যাক্টরি লেভেলের কাজগুলো রয়েছে। তো আপনারা যেভাবে যার মাধ্যমে যাবেন, যে কাজ অনুযায়ী যাবেন, ওই কাজের জেনারেল যে নলেজটা বা সাধারণ যে জ্ঞানটা সেটা আপনারা বুঝে শুনে সামনে অগ্রসর হয়ে যাবেন।
সাথে সাথে বলে রাখি যে মাসিক যে বেতনটা, অনেকে প্রশ্ন করতেছেন যে মাসিক বেতন বা স্যালারি কেমন হবে। আসলে বিশেষ করে কনস্ট্রাকশন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আমরা 350 থেকে 450 ইউরো, এবং ফ্যাক্টরি বা জেনারেল ওয়ার্কার হিসেবে অন্যান্য যে রেস্টুরেন্ট ভিত্তিক কাজগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের স্যালারি হয়ে থাকে। মোটামুটিভাবে এভারেজি বাংলাদেশি টাকায় 40 থেকে 50,000 টাকার মতো আপনি প্রথম অবস্থায় মাসিক বেতন আপনি সেখানে পেয়ে থাকবেন। মূল বিষয়গুলো ভিউয়ার্স বুঝে শুনে যারা এই নর্থ মেসিডোনিয়া, গ্রিসের পার্শ্ববর্তী এই দেশটিতে যেতে চাচ্ছেন, যদি আপনাদের এই বিষয়ে বা এই দেশ সম্পর্কে বা যেকোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব যথাসময়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।